রাজ্যে আজ থেকে শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন। কিভাবে আবেদন করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত বলবো। খুব গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এই যুবসাথী প্রকল্পের আওতায় কিন্তু রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী বলবো আমি, কারণ যারা এখনো কোনো কাজের সাথে যুক্ত হওনি এবং মাধ্যমিক পাস তারা অবশ্যই শিক্ষিত যুবক। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই স্কলারশিপ বা এই যে ভাতা যেটা রয়েছে, এখানে তোমরা আবেদন করতে পারবে অনলাইন এবং অফলাইন বোথ প্ল্যাটফর্মের মাধ্যমে। অফলাইনের ক্ষেত্রে কিন্তু তোমরা যে নির্দিষ্ট ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে গিয়ে ফর্ম তুলে অ্যাপ্লাই করতে পারবে, এবং অনলাইনের ক্ষেত্রে আবেদনের পোর্টাল রয়েছে, লিংক আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, জয়েন করে সেখান থেকে দেখে নিতে পারো। তো আবেদনের ক্ষেত্রে যে বিশেষ ডকুমেন্টসগুলো লাগবে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার আধার কার্ড। এখানে কিন্তু আধার কার্ড সম্পূর্ণ অ্যাড্রেস প্রুফ হিসাবে গণ্য হচ্ছে, এবং এই যে আধার কার্ডের সাথে সাথে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটাই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা আবেদন করতে পারবে তার জন্য গুরুত্বপূর্ণ। সবার আগে জানিয়ে রাখি, 21 থেকে 40 বছরের মধ্যে সমস্ত যুবকরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তারা যদি কোনো রকম কাজের সঙ্গে যুক্ত না থাকে তাহলে তারা এইখানে আবেদন করতে পারবে। অ্যাজ ওয়েল অ্যাজ তারা যদি কোনো রকম সরকারি প্রকল্প পেয়ে থাকে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে না। সরকারি প্রকল্প স্কলারশিপ পেলে কিন্তু কোনো অসুবিধা নেই, তারা আবেদন করতে পারবে। আবার বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ জায়গা, সরকারি প্রকল্প যদি অন্য কিছু পেয়ে থাকে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে না। আর এইখানে আবেদন করার যে ন্যূনতম যোগ্যতা বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু রয়েছে মাধ্যমিক পাস। তো এই যে ডকুমেন্টসগুলো যেগুলো দরকার, আমি প্রথমেই বললাম আধার কার্ড, এবং আধার কার্ডের সাথে সাথে মাধ্যমিক তুমি অ্যাটেন্ড করেছো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে এখানে লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। এবং তুমি মাধ্যমিক পাস করেছো তার জন্য কিন্তু তোমার লাগবে মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট নয়, সার্টিফিকেট। তো এই তিনটে ডকুমেন্টস তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে লাগবে। এবং তারপরে আরেকটি যে ডকুমেন্টস সেটা তোমাদের লাগবে ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ। এই যে পাসবুক সেটা অবশ্যই আধার অথেন্টিকেশন এবং আধার কার্ডের সঙ্গে লিংক করা থাকতে হবে, তাহলেই কিন্তু সেই পাসবুকে তোমাদের টাকা ঢুকবে। সেই জন্য এই পাসবুকটা নেওয়া। এবং যাদের এসসি এসটি ওবিসি রয়েছে তাদের সেই যে এসসি এসটি ওবিসির যে ডকুমেন্টস এইগুলো তোমাদের জমা করতে হবে। ফর্মটা 2 পেজের একটি বেসিক ফর্ম, তোমরা ফিল আপ করে নিতে পারবে। সামনেই প্রথম পেজের প্রথম যে পার্টটা থাকবে সেটা স্বাস্থ্যসাথী বা তোমাদের যে আলাদা যে কার্ডগুলো রয়েছে সেই কার্ডের ক্যাম্পের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসবে, সেটা ফাঁকা রেখে বাদবাকি কিছু একদম ইজি তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। প্রথম পার্টটা তোমরা যেখানে জমা করবে তারা সেই জিনিসগুলো অ্যাড করে জমা করে দেবে। অ্যাপ্লাই করো আজই।